আসসালামু আলাইকুম প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সহিহ আল বুখারীর গ্রন্থ, অধ্যায় নম্বর 11। এই গ্রন্থের মধ্যে 11 নম্বর অধ্যায়ে যে বিষয়টা আলোচনা করা হয়েছে, পেশাব পায়খানা করার সময় কিবলামুখী হবে না, তবে দেয়াল অথবা কোনো আড়াল থাকলে ভিন্ন কথা। এই হাদিসটার উপর বিভিন্ন মাসলা মাসাইলের নির্ভর করে। আর যখন কোনো মুহাদ্দিস বা কোনো ইমাম মাসলা দিয়ে থাকে যে কিভাবে পেশাব করতে হয় বা কোন পাশে বসতে হবে, এই বিষয়ে সহি মতামত দিতে হবে। আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের যখন কেউ শৌচাগারে যায় তখন সে যেন কিবলার দিকে মুখ করে না বসে, তার দিকে পিঠও না করে, এবং তোমরা পূর্ব দিক এবং পশ্চিম দিকে ফিরে বসবে। এই নির্দেশ মদিনাবাসীদের জন্য। এখানে হাদিসটা পাবেন সহিহ মুসলিমের 2 নম্বর খণ্ডে, অধ্যায় নম্বর 17, হাদিস নম্বর 264, সহিহ আহমদ 23,583, 23,595 নম্বর হাদিস। এখানে আর একটু বলা হয়েছে যে যাদের কিবলার উত্তর বা দক্ষিণ হবে তাদের জন্য এই হুকুম, আর যাদের কিবলা পূর্ব বা পশ্চিম তারা উভয় বা দক্ষিণ দিকে মুখ করে বসবে। এই হাদিসের মান সহিহ। অধ্যায় নম্বর 12, যে ব্যক্তি দুটের উপর বসে মলমূত্র ত্যাগ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিনি দেখলেন যে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে দুটি ইটের উপর স্বীয় প্রয়োজন বসেছেন। তিনি ওয়াইসি রাহিমাহুল্লাহকে বললেন, তুমি বোধ হয় তাদের মধ্যে শামিল যারা পাছায় ভর দিয়ে সালাত আদায় করে। আমি বললাম, আল্লাহর কসম, আমি জানি না। মালিক রাহিমাহুল্লাহ বলেন, এর অর্থ হলো যারা সালাত আদায় করে এবং মাটি থেকে পাছা না উঠিয়ে সেজদায় যায়। এই কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এটা আছে সহিহ মুসলিমের 2 নম্বর খণ্ডে, অধ্যায় নম্বর 17, হাদিস নম্বর 266, সহিহ আহমদের 4812 এবং 4991 নম্বর হাদিস। সহিহ আহমদের এই হাদিসের মান সহিহ। আর হাদিসটার যে প্রকৃত উদ্দেশ্য, যে দুটি ইটের উপর বসে মলমূত্র ত্যাগ করা হয়, এই বিষয়ে কথা বলছে। আর আরেকটা হাদিসের বিষয়ে কথা বলা হয়েছে, পেশাব পায়খানা করার সময় কিবলামুখী হবে না, এছাড়া যে কোনো পাশে হতে পারেন। আর যদিও কখনো কিবলামুখী হয়ে যায় তাহলে সামনে দেয়াল বা আড়াল থাকতে হয়, সেটা হচ্ছে ভিন্ন কথা। প্রিয় সকল দিনী ভাই, আমরা অবশ্যই মুসলমান, এবং এই মুসলমানের প্রকৃত দায়িত্ব হচ্ছে তিনি ইসলামের প্রতিটি বিষয়, প্রতিটি ক্ষেত্র সুন্দরভাবে জানা এবং বোঝার। যদি তা না করেন, আল্লাহ রাসূলের সুন্নতের কোনো বরখেলাপ করেন, তাহলে এগুলোকে আমাদের হিসাব দিতে হবে। অতএব আমরা অবশ্যই সুন্নতি আমল পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করব। আর আমার এই চ্যানেলের পাশে থাকবেন, এই ভিডিওগুলা দিন ইসলামের সাথে প্রচার হয় বিধায় আপনারা দেখবেন। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।